আওয়াজ করে বলেন, কথাটা বলছেন কে? আল্লাহ বলতেছেন নবীকে, হে নবী আপনি জানান যে মানুষকে বলেন যে বেশি না বোঝার জন্য। তাহলে আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ তা আমরা কি বুঝবো, আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় সূরাতুল হাশরের 7 নং আয়াতে আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা এতটুক বুঝো, আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর আমার রসুল যা করতে বারণ করেছেন, নিষেধ করেছেন তা পরিত্যক্ত করো। এটাই বোঝায়, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য আল্লাহ বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুঝো না। এই কথাটা বলছেন কে? আল্লাহ। এটা হচ্ছে আমার আলোচনার শিউর, যে আলোচনার কেন্দ্রীয় মূল বিষয় হচ্ছে যে আমরা যা কিছু করব, যা মোটিফিকেশন করব, অথবা আমাদের ভেরি ইন্টারনাল অ্যাফেয়ার্স যেটা হবে, মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শর ভিতরেই হবে। এই জন্য আল্লাহ নিজে বলছেন যে আমার এবং আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা থেকে তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও, তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। সেই সুবাদে কোরআনুল কারীম থেকে আমি যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে এমন কিছু আমলের কথা শুনবো যেই আমলের কথা রসুলও বলেছেন, আল্লাহও বলেছেন। তাহলে আমরা এই আমলগুলা করতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? তাহলে এবার আসেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি মানুষ পাঠানোর পর এই মানুষকে এই রাস্তাটা, সঠিক রাস্তা দেখাবার জন্যে আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল বা পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠালাম? যে মানুষ যেন সঠিক রাস্তা সন্ধান করে নিজেকে আল্লাহর রাস্তা উপযুক্ত বান্দা হিসেবে গ্রহণ করে যেন কবরে যেতে পারে। এই জন্য আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাকলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি নবী এবং রাসূলদেরকে রিসালাত দিয়ে পাঠালাম, তারা রাস্তা দেখাবে। তবে নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা তারতম্য সৃষ্টি করেছেন, পার্থক্য করেছেন। যেমন আপনি তাকান, এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রতি নবীকে আল্লাহ তাআলা গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, শহর ভিত্তিক নবী বানায় পাঠিয়েছেন। কোরআনুল কারীম তার প্রমাণ দিয়েছেন। দেখেন এবার বর্ণনা নেন, কোরআনুল কারীম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর মানুষকে সুন্দর রাস্তা দেখাবার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠালেন। তবে প্রত্যেকদেরকে আল্লাহ তাআলা বৈষম্য করে পাঠালেন। যেমন আমি বলেছি যে প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, এরিয়া ভিত্তিক নবী বানালেন। এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন যে আমি নূহ একজন বড় ধরনের নবী ছিলেন, আমি আল্লাহ তাআলা নূহকে নবী বানালাম, কিন্তু ইলা কওমিহি, শুধু কওমের জন্য। আল্লাহ বলতেছেন যে এটার ডিটেলস আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন যে নবীদেরকে আমি কিভাবে তারতম্য করলাম শোনো, কারণ আমি প্রতি নবীকে একই সিস্টেমে আমি দুনিয়াতে পাঠাই নাই। আমি নূহ নবীকে তার কওমের জন্য বানালাম। কওম মানে হচ্ছে এলাকা, একটা এরিয়া, ওয়ার্ড, নির্দিষ্ট জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ বলেন আমি নূহ নবীকে আমি নবী হিসাবে পাঠালাম, কিন্তু ইলা কওমিহি, শুধু কওমের জন্যই যথেষ্ট ছিলেন। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এই নূহ নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, নূহ নবী বলে দাও ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একজনের। চিৎকার মেরে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ বলছেন আমি নূহকে নবী বানা পাঠালাম, কিন্তু নূহ নবীকে দায়িত্ব দিলাম ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, দাও তোমার কওমকে তোমরা দাওয়াত দাও যে ইবাদত করবে একজনের, মালাকুম ইলাহি মিন গায়র, যার দ্বিতীয় হয় না, মানে আল্লাহ ছাড়া যার দ্বিতীয় হয় না, মানে সত্তা হয় না, বলেন একমাত্র রব উনি কে? আল্লাহ। বলছেন নূহ নবীকে আল্লাহ বললেন তোমাকে নবী বানা পাঠালাম কওমের কাছে, কিন্তু কওমকে তুমি দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য মালিকে একজন, উনি হলেন আমার রব আল্লাহ।
এবার আসেন আবার অন্য নবীদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আরেক নবীর বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুদ আলাইহিস সালামকে আমি ওয়া ইলা আদিন, আমি আদ জাতির জন্য নির্দিষ্ট করে আল্লাহ বলেন একটা জাতির নাম ছিল আদ, আর আমি আদ জাতির জন্য আমি আল্লাহ তাআলা নবী বানায় পাঠালাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আর আমি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় পাঠালাম। শুধুমাত্র আদ জাতির জন্য আমি হুদকে নবী বানায় পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আদ জাতির জন্য নবী বানায় পাঠালেন কাকে? বলেন কাকে? আকাহুন হুদান, আল্লাহ বলছেন আমি হুদ নবীকে আদ জাতির জন্য নবী বানালাম। আর ওই নবীও জবাব দিলেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একজনের, যিনি ছাড়া কোনো মালিক ও যিনি ছাড়া কোনো রব হতে পারে না, ওনারই ইবাদত করো। তাহলে নূহ নবীকে কওমের জন্য নবী বানালেন, আর আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে নবী বানালেন। এবার দেখেন আরেকজন নবী বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআইব একজন নবীকে আমি আল্লাহ তাআলা, শুআইব একজন নবী ছিলেন, আর শুআইব নবীকে আমি আল্লাহ তাআলা সারা জগতের জন্য নবী বানায় পাঠাই নাই, বরং আমি শুআইব নবীকে আমি আল্লাহ তাআলা শুধু মাদাইন নামক একটা শহর ছিলেন, আর মাদাইন নামক শহরের জন্য আমি আল্লাহ তাআলা শুআইবকে আমি আল্লাহ নবী বানায় পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝেন, নূহ নবীকে এলাকার জন্য নবী বানালেন, আর হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী বানালেন, আর শুআইব আলাইহিস সালামকে শুধু মাদাইন শহরের জন্য নবী বানালেন। এবার বলেন, আমি যে জিনিসটা বোঝাইতে চাই, এবার বলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি কোনো এলাকার কোনো শহরের বা কোনো এরিয়ার নবী? কথা বলেন, কোন এরিয়ার নবী? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 158 নং আয়াতে আমার নবীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার মানুষ শুনে নাও, এমন নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক নবী রাসূল পাঠালাম, প্রতি নবীকে আমি আল্লাহ তাআলা ভাগ ভাগ করে নবী বানায় পাঠালাম, কিন্তু তোমরা এমন নবীর উম্মত যাকে আমি আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়, বরং পৃথিবী এবং আসমানে যত প্রকার আলম আছে সমস্ত আলমের জন্য যিনি নবী বলেন, চিৎকার মেরে বলেন, উনি হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে শুধু শহরের জন্য নয়, শুধু গ্রামের জন্য নয়, শুধু এরিয়ার জন্য নয়, বরং আল্লাহ বলছেন যে এই নবীকে আমি নবী বানায় পাঠালাম সমস্ত আলেমের জন্য। দুনিয়ার যত জগৎ আছে, আখিরাতের জগৎ যত আছে, আসমানে উঠেন, মাটির নিচে যান, সব জায়গায় নবী একজন। উনিকে আওয়াজ করে বলেন, উনিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী। এবার আসেন, এই প্রত্যেক নবীকে যাদেরকে এরিয়া ভিত্তিক নবী বানালেন তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে বলো ইবাদত করুক একজনের। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও বললেন।